মসজিদের যদি মাইক লাগানো থাকে, কোনো জিহাদিদের যদি বেরানির দোকান থাকে, কোনো জিহাদিদের যদি মাংসর দোকান থাকে, তাতে কিন্তু সবকিছু বন্ধ বা তাকে বন্ধ করে দেওয়া হবে সেই দোকান। অবশ্যই এই সনাতনীর বাচ্চাটা কি বলছে একবার কথাগুলো শুনবেন। আপনারা প্রত্যেকটি ভাইকে রিকোয়েস্ট করবো কথাগুলো শুনে যাবেন। কোন মসজিদে মাইক লাগানো থাকে, কোন জিহাদির বিরিয়ানির দোকান থাকে, কোন জিহাদির হালালের মাংসের দোকান থাকে, এই বাংলায় কটা মাদ্রাসা বেঁচে থাকে, এই 4 বছরের মধ্যে দেখে দিবে হিন্দু সুরক্ষা সমিতি। পতাকা দেখলেই সাটা ভাঙা মার দিব। দেশটা ভাগ করা হলো, আমরা সংখ্যাগরিষ্ঠ এই দেশে, তাও আমরা একটাও হিন্দু রাষ্ট্র পেলাম না। আর যারা সংখ্যালঘু, এই সনাতনীর বাচ্চাটা কথাটা একটু শুনে যাবেন ভাই, আবার এখানেও তারা অধিকার পেল। তাহলে আমরা কি বোকা? আজকে সেই জন্যই আজকে এই ডাইরেক্ট অ্যাকশন ডে পালন করতে এসেছি। আজকে এই বাংলায় সকল সনাতনী হিন্দুদেরকে ঘোষণা করছি, যেইভাবে তারা লাহোর ঘোষণায় বলেছিল কি হিন্দু আর মুসলমান একসাথে থাকতে পারবে না, মুসলমানদের জন্য আলাদা পৃথক দেশ চাই। আজকে আমরা এই বাংলায় বলছি কি আমরা মুসলমানদের সাথে থাকতে পারবো না, আমাদেরকে পৃথক ব্যবস্থা চাই আর এদেরকে বাংলাদেশ পাঠাতে হবে। তারা আমাদের দেশে থাকবে, আমাদের দেশে থেকে আমাদের খাবে, আমাদের পড়বে, আমাদের মেয়েদের সাথে লাভ জিহাদ করবে, আমাদের জমি দখল করবে, আর সহ্য করব না। সবুজ পতাকা দেখলেই সাটা ভাঙা মার দিব। তুই যখন এত কথা বলছিস তাহলে তুই একটা আমারও শুন। তুই কি বলছিস মসজিদের মাইক যদি লাগানো থাকে তাহলে সেটাও বন্ধ করে দিবি, মুসলমানদের মানে যদি বেরানির দোকান থাকে সেটাও বন্ধ, মাংসর দোকান পর্যন্ত বন্ধ করে দিবি। আর একটা কথা কি বলছিস, দেশটা কি তোর বাবার নাকি? দেশের কথা বলছিস যে এই দেশে থাকতে হলে, দেশটা কি তোর বাবার? এই দেশে আমরা থাকবো, ভারতেই থাকবো। তোর যদি দম থাকে তাহলে তুই এই মুসলমানরা হোক, মুসলমানদের কিছু একটা করে দেখাস, তোর যদি দম থাকে। আমরা এখানেই থাকবো ভারতবর্ষে, বাংলাদেশে আমরা যাবো না। বাংলাদেশে যেতে হলে তুই যা, যা কিছু করতে হবে তুই বাংলাদেশে গিয়ে যাই কর, ভারতে চলবে না। তুই কি বলছিস 4 বছরে এরকম মানে কি করবে 4 বছরে? 4 বছরে কিছু করতে পারবে না, হিন্দু রাষ্ট্র করবে। দেখা যাক কি করছিস তোরা, দেখতে চাই আমরা। আর করতেও তো কিছু পারবেন না, খালি ভকর ভকর যারা করে না তারা কিছু করতে পারে না, তারা কিছু করে দেখাতে পারে না, খালি ওই কুকুরের মতো ঘেউ ঘেউ করতে থাকে এরা। অবশ্যই ভিডিওটা ভাই প্রচুর পরিমাণে শেয়ার করে পুরো পশ্চিমবাংলার লোকদেরকে দেখার এবং শোনার সুযোগ করে দিবেন। এই ভিডিওটা অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভাই। আর এই যেন সনাতনীর বাচ্চাটা এই ভিডিওটা দেখতে পারে। এই সনাতনীর বাচ্চাটাকে আমি এটাই কথা বলতে চাই, তুই যদি যত তাড়াতাড়ি পারিস ভালো হয়ে যা, এভাবে বকর বকর না করে তুই ভালো হয়ে যা খুব শীঘ্রই। আর যদি ভালো না হয় তাহলে তোর কিন্তু হালত পুরোটাই খারাপ হয়ে যাবে। তুই কিন্তু এভাবে যদি বকর বকর করতে থাকিস, এভাবে জিহাদি জিহাদি করতে থাকিস, এভাবে হিন্দু মুসলমান যদি লড়াই করতে থাকিস, সনাতনী আর জিহাদি জিহাদি যদি করতে থাকিস, তাহলে একদিন তোর কিন্তু মানে হালত খারাপ হয়ে যাবে। আমি এটা বলে গেলাম। আর ভিডিওটা অবশ্যই সবাইকে শেয়ার করে দিবেন।